হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এখন আমরা যেই বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে তাণ্ডবের সেন্সর সার্টিফিকেশনকে নিয়ে। দেখো, আমরা জানি বরবাদের ক্ষেত্রে সেন্সর সার্টিফিকেশনটা কিন্তু অনেক দেরি করে হয়েছিল, কারণ সেই সিনেমাটা ভায়োলেন্স ধর্মী একটি সিনেমা ছিল এবং ভায়োলেন্স ধর্মী সিনেমা বাংলাদেশের কোথাও গিয়ে সেন্সর বোর্ড মেনে নিতে পারেনি। তাই সেটাকে কাট ছাঁটাই করে অনেক কিছু হ্যাপা পোয়াতে হয়। ইভেন মানে সেন্সর সার্টিফিকেশন জমা দেওয়ার প্রসেসটাই একটা বিরাট বড় প্রসেস হয়ে গেছিল বরবাদ টিমের পক্ষে। তো আই থিঙ্ক এইবারে তো সেটা আর হবে না, কারণ এটা এসভিএফ চোরকি আলফায়ের ছবি। আগের বারও হয়নি, এইবারও কিছু হবে না। যেটা শোনা যাচ্ছে, আমি দেখলাম আব্দুল ভাইও আমাকে এটা জানালো যে মঙ্গলবারে নাকি, মানে আগামী সপ্তাহের মঙ্গলবার নাকি ছবিটা সেন্সর সার্টিফিকেশনে জমা পড়বে। নট সেন্সর সার্টিফিকেশন পাবে, সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়তে পারে, এরকম একটা খবর আই থিঙ্ক উঠে এসছে। এবং আব্দুল ভাইও আমাকে এই জিনিসটা জানালো, পোস্টও করেছে আব্দুল ভাই, আমি সেটা থেকেই এটা করছি, ভিডিওটা করছি। এবার দেখো, সিনেমাটা রিলিজ হতে কিন্তু আর বেশি সময় নেই, এবং যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আই থিঙ্ক যদি মঙ্গলবারেও সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা না হয়, আবারও বলে দিচ্ছি, যদি মঙ্গলবারে সেন্সার সার্টিফিকেশন বোর্ডে জমা না হয় তাহলে পরের উইকে বা তার পরের উইকে সেন্সার সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে যাবে। কারণ যেটুখানি আমি দেখতে পাচ্ছি ক্যালেন্ডার অনুযায়ী যে 7ই জুন কিন্তু কুরবানি ঈদ, 7th of June। এবার সেটা 5 তারিখে রিলিজ করবে নাকি 6 তারিখে নাকি 7 তারিখে, এক্স্যাক্ট ডেটটা কিন্তু আমি জানি না। অবশ্যই তোমরা যদি জেনে থাকো যে কুরবানি ঈদের মানে কোন তারিখটায় অ্যাকচুয়ালি তাণ্ডব কোন তারিখে আসছে, কুরবানি ঈদ আমি দেখতে পাচ্ছি যে 7ই জুন। এবার 7ই জুনই কি রিলিজ পাচ্ছে, আমি অনেক জায়গায় দেখলাম নাকি 5ই জুন বলছে অনেকে। এবার সেটা আমার কাছে পুরোপুরি ক্লিয়ার নয়, যদি ক্লিয়ার থেকে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে যে তাণ্ডবের রিলিজ ডেটটা কবে। 5ই জুন শুনছিলাম, ঠিক আছে। এবার 5ই জুন যদি হয়ে থাকে তাহলে নেক্সট উইক আজকে হচ্ছে, মানে আজকে বলতে গেলে 24 তারিখ হয়ে গেল, আর 6 ওইদিকে 5, মোটামুটি 11টা দিন বাকি রয়েছে, ঠিক আছে। 11টা দিন টোটাল মানে বলতে গেলে বাকি রয়েছে। 11টা দিন আমি 5 তারিখের হিসেবেই ধরলাম। আর যদি 6-7 তারিখে যদি রিলিজ হয় তাহলে 12-13 দিন বাকি রয়েছে, এরকমই একটা দিন। তো ঠিকই আছে, মানে 10 দিন আগে থেকে যদি সেন্সার বোর্ডে 10 দিনের আগে সেই অনুযায়ী ঠিকই আছে। এবং যে ক্যালকুলেশন অনুযায়ী জানা যাচ্ছে যে হ্যাঁ, নেক্সট উইকেই কিন্তু তাণ্ডব সেন্সার সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ছে। এবার শুটিং কি পুরোপুরি শেষ? দেখো, মেগাস্টার কিন্তু বাংলাদেশে চলে এসেছে, তোমরা সবাই জানো। আর আমি যেটুখানি জানতে পারলাম যে আইটেম ডান্স নাম্বার খুব শীঘ্রই নাকি শুট হবে। এবার আইটেম ডান্স নাম্বারটা নাকি প্রীতম হাসান, জানি না গাইছে কি গাইছে না, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো প্রীতম হাসানই গাইছে। এবার নাও হতে পারে প্রীতম হাসানের হয়তো অন্য একটা গান, রোমান্টিক ট্র্যাক বা স্যাড সং এরকম কিছু থাকবে। স্যাড সং আই থিঙ্ক হবে না। আমি যেটুখানি খবর পেয়েছিলাম যে রোমান্টিক গানটা হাবিব ওয়াহিদ গাইছে, তার সঙ্গে সঙ্গে আরো একজন ফিমেল সিঙ্গার গাইবে। আর সম্ভবত 27 তারিখে, 26 বা 27 এরকম একটা তারিখে, 27 তারিখেই আই থিঙ্ক সাবিলা নূরের যেদিন জন্মদিন সেদিন একটা হয়তো সাবিলা নূরকে নিয়ে একটা পোস্টার আসবে। এবং তার পরের দিন আমরা জানি মেগাস্টারের 6 বছর বলছি, সরি, 26টা বছর, 25 বছরে আমরা রজত জয়ন্তী পালন করলাম, এবং 26 বছরে একটা হয়তো কিছু আমরা গানের কিছু পেতে পারি। বা এটাও হতে পারে সাবিলা নূরের জন্মদিনের দিনকে আমরা এই গানের প্রোমোটা দেখলাম, আর পরের দিন মেগাস্টারের ওই 26 বছর পূর্তির যেই দিন হবে সেই দিন আমরা ওই গানটা দেখতে পেলাম। হবে মানে মেগাস্টারের এই 26 বছরে একটা কিছু আসবে, কন্টেন্ট আসবেই আসবে, এটা ড্যাম শিওর, এটা লিখে রেখে দাও, ঠিক আছে। তো ওই পরের সপ্তাহে সমস্ত কিছু আমাদের সামনে হাজির হবে, নেক্সট উইকেই আর কি সমস্ত কিছু। আজকে তো শনিবার হয়েই গেল, পরের উইক পড়েই গেল। তো পরের উইকেই আমরা একটা কন্টেন্ট, একটা গান পেতে চলেছি, সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে, এবং আইটেম ডান্স নাম্বার আমার যেটুখানি মন বলছে যে হয়ে যাবে, এর মধ্যেই হয়ে যাবে। আমি যেটুখানি খবর পেয়েছিলাম নাকি আজকেই হওয়ার কথা, মানে আইটেম ডান্স নাম্বারটা শুটিং নাকি আজকে শনিবারই নাকি হওয়ার কথা। এবার সেটা পুরোপুরি আমার কাছে সেই কনফার্মেশনটা এখনো পর্যন্ত নেই। যেটুখানি শুনতে পেয়েছি যে আজকেই নাকি হওয়ার কথা রয়েছে আইটেম ডান্স নাম্বারটা। তো দেখা যাক এবার কি হয়, যা হবে আই থিঙ্ক এই নেক্সট উইকের মধ্যেই সমস্ত কিছু হয়ে যাবে, কারণ আর হাতে বেশি টাইম নেই। যাই হোক, মাইকটা বন্ধ হয়ে গেছিল হঠাৎ করে, যাই কি হলো আমি বুঝলাম, ভাই থিঙ্ক ব্যাটারি শেষ হয়ে গেছে। তো যাই হোক, গতকালকে তাণ্ডবের যেই পোস্টারটা আমি দেখলাম সেটা আমার খুব একটা ইন্টারেস্টিং কিছু মনে হয়নি, কারণ সেখানে জয়া হাসানকে আমার একদম ভালো লাগছে না। এবার দেখা যাক যখন ট্রেলার আসবে বা আরো বিভিন্ন ঝলক আসবে সিনেমাটা, তখন আমরা বুঝতে পারবো। এবং আমি বিশেষ করে মুখিয়ে রয়েছি শাকিব খান আর সাবিলা নূরের এই কেমিস্ট্রিটা দেখার জন্য। আই থিঙ্ক খুব ভালো একটা কেমিস্ট্রি দেওয়া, মানে আমরা গান পাবো, মুহূর্ত পাবো। দেখা যাক কেমন মানানসই হয়, এটাই দেখার বিষয়। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।